রাজ্য রেলওয়ে বৈদ্যুতিকরণ প্রকল্পের আওতায় আজ 3টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। অবশ্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড কর্তৃক আয়োজিত এই রেলওয়ে বৈদ্যুতিকরণ প্রকল্পের আওতাতেই 3টি প্রকল্পের উদ্বোধন হয় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যদের উপস্থিতিতে। জানা গেছে এক্ষেত্রে কুমারঘাট, উদয়পুর এবং তেলিয়ামুড়াতে নবনির্মিত 132 কেবি ট্রান্সমিশন লাইনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয় ভার্চুয়ালি। আগরতলা রেল স্টেশন কমপ্লেক্স থেকে তার ভার্চুয়ালি উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। একই সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা কল্যাণী সাহা রায় এবং বিধায়ক অভিষেক দেব রায় সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এ বিষয় নিয়ে কি জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, শুনুন। ধর্মনগর কবে ট্রেন এসেছে জানেন? কে বলতে পারবে না? ধর্মনগরে ট্রেন এসেছে 1964। ধর্মনগরে ট্রেন এসেছিল ফার্স্ট রেলওয়ে লাইন রিচড ইন ধর্মনগর 1964 সালে। ধর্মনগর থেকে আগরতলা আসতে কত বছর লাগলো? 44 বছর। ইজিল পাইলে অনেক কিছু ভুলে যায় মানুষ। 44 ইয়ার্স ধর্মনগর থেকে আগরতলা ট্রেনে আসতে লাগছে 2008 এসছে 1964 পর। এবার এছাড়া তাহলে সাবরুম পর্যন্ত কবে পৌঁছলো? সাবরুম পর্যন্ত পৌঁছলো সাবরুম কানেক্টেড বাই রেল লাইন 2019। এই 7 বছরে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব পাওয়ার পর 2014 পরে কি হয়েছে? ব্রড গেজ কনভার্সন লাইন কমপ্লিটেড। ছিল কি লাইন? সিঙ্গেল লাইন। মিটার গেজ, আমরমুন্ডা, ব্রড গেজ। ইন্টারন্যাশনাল রেল লিঙ্ক কানেকশন বিষয় বাংলাদেশ 2023 আন্তর্জাতিক লাইন। আমাদের এই সরকার গঠন হওয়ার পরে দেশের প্রধানমন্ত্রী 2023-এ বাংলাদেশের সাথে লিঙ্ক। এখন প্রবলেম আলাদা কথা, কিন্তু একটা রাজ্যকে কিভাবে উঠাতে হবে এটা এই বর্তমান সরকার জানে। আপনারা শুনলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। প্রদীপ প্রচুরণের মধ্য দিয়ে আজকের এই আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকারও এবং একই সঙ্গে টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।